করতে পারি। ওকে, আমরা সহজ স্কিল দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না, এবং সহজ বলে কোনো কিছু হয় না, আমাদের ভারী একটা স্কিল শিখতে হবে এবং সেটা দিয়ে সামনের দিকে আগাতে হবে, তাহলে আমরা একটা ক্লায়েন্ট পেলে এবং তার থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবো। ওকে, যেমন আমরা ফার্স্টে আমাদের টার্গেট করি যখন আমরা পড়াশোনা করি যে আমরা একটা গভর্নমেন্ট জব করবো, এবং আমাদের ফ্যামিলি এবং আশেপাশে সবাই বলে যে ভাই গভর্নমেন্ট জব করতে হবে, তাহলে ফিউচারটা সেটেল হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং শিখেন, ডাটা এন্ট্রি শিখেন, আর সেখান থেকে ভালো কিছু কাজ করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ আছে, সেই স্কিল থেকে ভালো কিছু করতে পারবেন না। এবং যে স্কিলগুলো থেকে ভালো কিছু করতে হবে সেই স্কিলগুলো আমাদের শিখতে হবে। মনে করেন যে ভিডিও এডিটিং, ভিডিও এসইও, সবচেয়ে বেশি কাজ করা যায় ভিডিও এডিটিং এর জন্য। আপনি যদি স্কিল অর্জন করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে অনেক রিসার্চ করা লাগবে, এবং ক্লায়েন্টের থেকে বোঝাটা আপনি অনেক কষ্টকর হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি ভিডিও এসইওর কাজটা আপনি মার্কেট প্লেসে বাইরে থেকে আপনি খুব সহজে অনেক কাজ পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি মার্কেট প্লেসে আপনাকে 20% ট্যাক্স দেওয়া লাগবে। মার্কেট প্লেসে বাইরে থেকে আপনি যদি ক্লায়েন্ট নিয়ে আসেন, ট্যাক্স তো 1 টাকাও ট্যাক্স দেওয়া লাগবে না, এবং সরকার আপনাকে আবার ট্যাক্স দিবে, মানে সরকার আপনাকে বোনাস দিবে, যেহেতু আপনি দেশের বাইরে থেকে পেমেন্ট নিয়ে আসতেছেন। ওকে, সে মানে দেশকে আরো সামনের দিকে আগায় নিয়ে যেতেছেন। ওকে, সেই ক্ষেত্রে আপনি আরো ট্যাক্স, মানে আপনি যেটা ডলার রেট তার থেকে আরো 2 টাকা 4 টাকা 5 টাকা ডলার রেট বেশি দিবে গভর্নমেন্ট। ওকে, মানে সেটা আপনাকে দেশের বাইরে থেকে পেমেন্ট আসছেন সেক্ষেত্রে দিবে, এবং সেটাতে আপনি কোনো চাপ নাই, রিমোট জব করতেছেন সেক্ষেত্রে আপনি 4-5টা জব করলেন, মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস যে কোনো জায়গায় থেকে কাজ করতে পারবেন। এবং এখন যেসব স্টুডেন্টরা কাজ পাইতেছে, এবং মানে কাজ তো যে কোনো স্কিল থেকে ভালো কিছু করা সম্ভব, কিন্তু কাজ পাইতেছে এবং তারা কাজ করতেছে এবং তার আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট নিয়ে আসতেছে, এবং একটা ক্লায়েন্টের 10টা ভিডিও এসিও করে যদি $100 নিচ্ছে, তারপরে ওনার 400 ভিডিও থাকলে তাহলে সেখান থেকে দেখেন একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে, 400-500। এবং উনি সপ্তাহে 3টা 4টা ভিডিও দিবে, সব ভিডিও এসিও করতে হবে, তাহলে দেখেন ওই সপ্তাহে আপনি মাসে প্রায় $200-300 চলে আসছে। সেক্ষেত্রে কাজটা আপনি বেশিক্ষণ সময় না, বেশি কোনো আপনি ইনভেস্টও করা লাগবে না, খুব সহজে আমরা কাজটা শিখতে পারবো। ওকে, এই কাজটা কি সবাই শিখতে চান? ভিডিও এসইও কাজটা শিখতে চান? সবার আগ্রহ আছে? ওকে, আমরা ভিডিও এসইও কাজটা আজকে শুরু করব। আমরা কয়েকটা ক্যাটাগরিতে কাজটা শিখবো, এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে, আমরা মনে করেন যে আপনি 5টা 7টা স্কিল আছে, কিন্তু আপনি একটা স্কিল মজবুত করে ধরেন, একটা স্কিল নিয়ে ধরেন। আমরা ধরেন আপনি আরো কাজ কাজ শিখলাম, 10টা 20টা স্কিল আছে। মনে করেন যে আপনি অ্যাডস ক্যাম্পিং পারেন, ওকে ফাইন, আপনি তো ডলার কার্ড তো থাকা লাগবে ভাই। তা একটা ক্লায়েন্টকে ম্যানেজ করবেন কিভাবে? মনে করেন যে একটা মানুষকে ইমপ্রেস করতে হবে। ওকে, একটা মানুষকে ইমপ্রেস করতে হলে কিন্তু আপনি তার ভুলগুলো ধরতে হবে। আপনি অ্যাডস ক্যাম্পিং এ তাকে কিন্তু ভুলগুলো ধরতে পারছেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এবং তার ভুলগুলো ধরতে পারছেন না, বা আপনি আরো কি পারেন, ডাটা এন্ট্রি। আপনি একে আমার কাছে বলবেন যে ভাই ডাটা এন্ট্রি লাগবে, আমি তো বলবো তো ভাই আপনি কি ডাটা এন্ট্রি তো আমার লাগবে না, তাহলে এটাও কিন্তু আপনি কাউকে অফার করতে পারছেন না, কিন্তু আপনি ভিডিও এসিও কাজটা অফার করতে পারবেন। আমরা আগে মার্কেট প্লেস দেখবো, আউট অফ মার্কেট প্লেস দেখবো, তারপরে আমরা দেখবো যেটা মানে জব, চাকরি কেমন কি পরিমাণ আছে চাকরি দেখবো, এবং একটা মানুষকে হুট করে তার ভুলগুলো ধরে তার থেকে আমরা কাজ নিতে পারবো খুব সহজে। এটা আমরা আজকে সম্পূর্ণ দেখবো, এটা 2টা 3টা পার্ট হবে। ক্লাসগুলো যদি করেন, বাদ বাকি কি শিখেছেন না শিখেছেন সবকিছু ভুলে যান, বা আপনি কোনো কিছু জানলে সবকিছু ভুলে যান, একটা স্কেল দিয়ে সবাই যুদ্ধ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর এই কাজটা আসলে ফোন থেকে এটা করতে পারবেন না। ফোন থেকে আপনি যদি ফোন থাকে তাহলে এটা আপনি ইগনোর করেন। যদি ফোন থাকে তাহলে আপনি এই কাজটা শেখার দরকার নাই। আহ, আহ, আর যদি ল্যাপটপ পিস থাকে তাহলে এই কাজটা আপনি শিখতে পারেন। ফোন থাকলে আপনি শিখে শিখে রাখেন, ফিউচারে কাজে লাগবে, অন্য স্কিল দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, সমস্যা নেই। আর যদি ল্যাপটপ পিছে থাকে তাহলে আপনি এইটা দিয়ে ভালো কিছু করতে পারেন। ফোন থাকলে কাজটা শিখে রাখেন, আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, আমরা ফার্স্টে আগে আমরা ফাইবার, জনপ্রিয় ফাইবার আমরা সবাই চিনি, এবং ফাইবারটা আমরা দেখে আসি। এবং আমাদের বেশিরভাগ স্টুডেন্ট তারা ফাইবার থেকে কাজ করতেছে, মানে সব মার্কেট প্লেস থেকে কাজ করতেছে। ফাইবার অনেক ভালো। ওকে, আমরা ফাইবারে আসলাম, ফাইবারে এসে আমরা এখানে সার্চ করবো যে ইউটিউব ভিডিও এসিও। ওকে, ইউটিউব ভিডিও এসিও, ভিডিও এসইও। আমরা স্ক্রিন শেয়ার হয়েছে, ওকে ফাইন, স্ক্রিন শেয়ার হয়েছে। আমরা ফাইবারে এসে সার্চ করবো ইউটিউব ভিডিও এসিও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি কাজ করেছে প্রায় 1,000, প্রায় 1,000 প্লাস, মানে 1,000 কে প্লাস কাজ করেছে আসলে।
1000 কাজ করে না, উনি 4-5 হাজার কাজ করেছে, কিন্তু সবাই তো রিভিউ রেটিং দেয় না। মনে করেন আমরা দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিভিউ রেটিং দিতে চাই না। এবং ওই দেশের মানুষ দেয়, কিন্তু বাংলাদেশের মানুষ আরো কিছু কেউই দেয় না। কারণ হচ্ছে ওই দেশে বেশিরভাগ জিনিসে কার্ডে থেকে পেমেন্ট করা হয়, সেক্ষেত্রে রিভিউ রেটিং সবাই দিতে চায়। ওকে। আহ ওকে, আমরা এটা দেখলাম। এবং এটা দেখলাম উনি 1000 কাজ করেছে, এবং উনি কাজ করেছে 240টা, উনি কাজ করেছে 256টা। আমরা যে কোনো একটা গিগের মধ্যে লিখ দিই। ওকে। গিগ মানে কি? গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। ওকে, এটা বুঝলাম। এখানে দেখেন যে উনি প্রায় 1000 দেখলাম, কিন্তু দেখেন যে ভিতরে এসে দেখে 3000 কাজ। ওকে, 3000 কাজ করেছে। এবং এবং ওনার 40টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, 40টা অর্ডার ওনার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না। 40টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এবং 3000 কাজ করেছে। উনি যদি 3000 কাজ করে, তাহলে ওই কাজ, ওনার কাজ হবে প্রায় 7000, 10,000 কাজ হবে। কারণ হচ্ছে সবাই তো রিভিউ রেটিং দেয় না। সবাই তো এই যে নিচে এসে রিভিউ বা রেটিং তো সবাই দেয় না। এই যে বেশিরভাগ ক্লায়েন্ট দেখেন তো ইউএসএ, ইউনাইটেড স্টেট, ওকে, আমেরিকা, ওকে, এই যে কানাডা, ইউনাইটেড স্টেট। আমরা হচ্ছে যে এইসব দেখেন ইউনাইটেড স্টেট, আমাদের টার্গেট হবে আউট অফ মার্কেট প্লেসে। আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা আমেরিকার মানুষ, এই যে সুন্দর সুন্দর মানুষ। ওকে। সুন্দর বলার কারণ হচ্ছে আমাদের, তারা অনেক ভালো, মানে কথা কম বলে, এবং মানে মানুষকে ঠকাবো বা কম দিব, বা কাজ করে নিয়ে মজুরি দিব না, এমনটা না। ওই জন্য বললাম সুন্দর। শুধু মানুষের চেহারা সুন্দর হলে এমন না, তার মনটা সুন্দর হতে হয়, তাহলে সব দিক দিয়ে ভালো, তাকে ভালো বলতে হয়। ওকে, সেজন্য আমার ভালো লাগে। ওকে, এখানে আমরা দেখলাম যে এখানে সবাই কাজ করতেছে, এবং আরেকটা আমরা গিকে ওপেন করে দেখি। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউটিউব ভিডিও এচিওর। আমরা হচ্ছে উনি কাজ করেছে 1016 মতো কাজ করেছে, এবং 1634টা কাজ কমপ্লিট করেছে। তার বেশি কাজ কমপ্লিট করেছে, এগুলোর মানে রেটিং দিয়ে 7,000 মতো। ওকে, এবং 18টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। মার্কেট প্লেসে কাজ আছে, বুঝতে পারছি, ভাব ভালো আছে। ওকে, আমরা এখন আপওয়ার্কে চলে যাই। আপওয়ার্কে গিয়ে আমরা দেখি জব টবের কি অবস্থা। আমরা ওকে, আপওয়ার্ক, আপওয়ার্ক লিখে আমরা সার্চ করলাম। সার্চ করে এসে আমরা এখানে সরাসরি জব, এখানে আমরা লিখবো যে ভিডিও ছিল। ওকে, ইউটিউব ভিডিও ছিল, ইউটিউব ভিডিও ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও, ইউটিউব সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইব প্রমোশন একটা ক্লাস নিলে টোটালি পানির মতো সহজ। ওকে, ইউটিউব নিয়ে একদম সহজ। এখান থেকে 3 মিনিট আগে একটা কাজ ছেড়েছে, এবং সেটা দিবে কত ডলার? ঘন্টায়, ঘন্টায় দিবে। দেখেন ঘন্টায়, ঘন্টায় কত দিবে? ওকে, আমি দেখি, ওপেন করি। ঘন্টায় দিবে $7 থেকে $16। ওকে, $7 থেকে $16। 3 মিনিট আগে পোস্ট করেছে, এবং 3 মিনিট আগে পোস্ট করেছে। এবং এখানে সবকিছু দেখা যাচ্ছে না। এখানে ঘন্টায় দিবে কত ডলার সেটা আমরা দেখি। ঘন্টায় দিবে $7 থেকে $16। মনে করেন যে আপনি নর্মাল কোন রকম কাজ করেন, তাহলে $7 পাবেন। আর কাজ যদি ভালোভাবে করে দেন, তাহলে আপনি 15, 10, 12, 15, 16 এমন ডলার পাবেন। ওকে, ক্লায়েন্ট যদি হ্যাপি হয়, তাহলে আপনি $20 দিবে। ঘন্টায় কিন্তু প্রায় আহ, কম করে হলে 1500 টাকা মনে করেন, তাহলে ঘন্টায় 1500 টাকা। ঘন্টায় যদি 1000 টাকা করে হয়, 10 ঘন্টা কাজ করলে কি 10,000 টাকা হচ্ছে? মাসে কত কত কয় টাকা হয়েছে হিসাব করেন। ওকে, স্কিল শিখতে হবে, যে স্কিল গুলো ভালো কিছু করতে পারবেন। একটা স্কিল ধরে রাখেন, তখন একটা স্কিল দিয়ে যুদ্ধ করেন। এই যে হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা সবকিছু সেট আপ করতে হবে। এটা দেখেন ঘন্টায় $5 থেকে $8। ওকে, প্রায় 600-700 টাকা ঘন্টায়। এটা হচ্ছে আহ, এই যে ইউটিউবের একটা কাজ, এটা হচ্ছে 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এটা হচ্ছে 3 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এটা হচ্ছে আর একটা পোস্ট হয়েছে। তো প্রচুর কাজ দেখেন, প্রচুর জব পড়ে আছে। এবং এই জবগুলোতে মানুষ কেমন মারামারি করতেছে দেখি, মানে কয়জন যুদ্ধ করতেছে, কম্পিটিশন বেশি নাই। মানে একটা জবে যে আপনি হাজার হাজার কম্পিটিশন করে করে আছে এরকম। দেখেন 5 জন বা 7 জন এরকম এই জবটার জন্য অ্যাপ্লাই করেছে। ওকে, এবং 2 জনের সাথে ক্লায়েন্ট ইন্টারভিউ দিয়েছে। মানে 5 জন 7 জন এই জবটার জন্য ওনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি একটা কাজ ছেড়েছি, আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে 5 জন বা 7 জন। ওকে, সেক্ষেত্রে আহ 2জনের সাথে ক্লায়েন্ট কথা বলেছে, হয়তো 2জনকে হায়ার করে নেবে। ওকে, 2জনের সাথে ক্লায়েন্ট কথা বলেছে, এখনো কাজ কাউকে দেয়নি, দিবে হয়তো। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে 6 জন বা 3টা জবে 3 জনের ভিতরে একজন কাজ পেয়ে যাবে, বা 6জনের ভিতরে 2জন কাজ পেয়ে যাবে, বা 5 জনের ভিতরে একজন কাজ পেয়ে যাবে। সেক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এবং অনেক ভালো
কিছু করা সম্ভব। ওকে, এখানে আমরা দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এখানে অনেক জব পাইতেছি। এবং ডাটা এন্ট্রি বিষয়ে কতটা জব পাইতেছে এখানে দেখেন, এখানে প্রায় 79টা জব পাইতেছে, এখানে 545টা, এখানে 243টা জব পাইতেছেন, এখানে হিউজ পরিমাণ জব আছে শুধু ডাটা এন্ট্রি বিষয়ে। ওকে, এখানে আপনি ঘন্টা চুক্তি 5,000, 500 থেকে, এখানে আপনি দেখেন যে 1K পর্যন্ত কাজ আছে এটা ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি বলতেছি ইউটিউবের কাজ। এই যে দেখেন যে 1K মানে $1,000 থেকে $5,000 পর্যন্ত। এই যে কালকে একটা জব পোস্ট হয়েছে $1,000 থেকে $5,000 ভিতরে, এরকম জব আছে 22টা মতো। ওকে, এটা হচ্ছে $1,000 একটা কাজ। ওকে, এই যে এটা হচ্ছে ভিডিও অপটিমাইজেশন, এটা হচ্ছে $1,000 কাজ। তো দেখেন এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও, এই যে এখানে দেখেন ইউটিউব ভিডিও এসইও কত কত ডলারের দেখেন, $1,000। $1,000 ভালো একটা, আপনি জাস্ট লিমিট কিন্তু $1,000 না, ওইটা হচ্ছে শুরু, মানে আপনি ওটা শুরু টাইম হচ্ছে $1,000। কিন্তু আপনি যখন আরো কাজ করবেন তখন আরো আস্তে 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 মানে তার ভিডিও সব কাজ করবেন। আপনি যখন ইউটিউব ভিডিওর জন্য কাজ করলেন, ওকে ফাইন, ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আপনি আপনাকে আপনি তার থেকে কাজ নিতে পারবেন, যে ভাই আমি থাম্বনেলে অনেক এক্সপার্ট, থাম্বনেলের জন্য আমাকে কাজের জন্য অফার করতে পারেন। ওকে, তারপরে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আপনি অনেকগুলো আস্তে আস্তে স্কিল ওনার থেকে নিতে পারবেন। একটু, এটা আমার একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ জি ভাই, ক্লাসে আছি। আপনি কোথায়? ওকে, তাহলে আপনি, হ্যাঁ, হ্যাঁ, পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করে আপনি আমাকে মেসেজ করেন। আহ, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে, ক্লাস আছে তো। আচ্ছা, আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, আমাদের একটা ফোন আসছিল। ওকে, আমি কোন জায়গায় ছিলাম যেন, আহ, এইখানে ছিলাম। ওকে, আমরা এখানে বুঝাতেছিলাম যে ইউটিউবের বিষয়ে আমরা এটা বুঝাতেছিলাম। এখানে দেখতে পাচ্ছি আর একটা জব দেখতে পাচ্ছি, এখানে $1,500 আমরা জব দেখতে পাচ্ছি। এখানে প্রায় $1,200 জব দেখতে পাচ্ছি। আসলেই এই জবগুলো ফেক কতটা রিয়েল কতটা ফেক, আমরা প্রোফাইলের ভিতরে ভিজিট করে দেখবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে ফেক না রিয়েল। আমরা দেখেন যে এইখানে দেখতে পাচ্ছি এখানে ক্লায়েন্টকে দুজন রিভিউ দিয়েছে, মানে ক্লায়েন্ট আসলে ভালো। ওকে, মানে এখানে রিভিউ গুলো শো করতেছে না, কারণ হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট এখানে সেট আপ করা না, সেক্ষেত্রে রিভিউ শো করতেছে না। এবং এই জবের জন্য মাত্র 5 জন মতো পাঠাইছে। ওকে, 5 জন মতো পাঠাইছে, 4 জনের সাথে ক্লায়েন্ট কথা বলেছে। সেক্ষেত্রে আপনি যদি একটু স্কিল হতে পারেন, একটু ভালো মতো স্কিল গুলো গ্রো করতে পারেন, এবং আপনি আউট মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস এই যে সব সুন্দর সুন্দর বায়ার ধরে ধরে আপনি কাজ নিতে পারেন। ওকে, বায়ার ধরে নিয়ে আসবেন, আমার কাছে নিয়ে আসবেন, আমি সবকিছু ঠিকঠাক করে দিব। কিভাবে কেমনে কি পেমেন্টের বিষয়, পেমেন্ট কিভাবে নিব, তাদের তো পেপাল আছে, বাংলাদেশে তো পেপাল সাপোর্ট করেন, আপনি বিকাশে কিভাবে পেমেন্ট নেবেন, কেমনে কি সবকিছু আমি সবকিছু বুঝাই পড়াই সবকিছু ঠিকঠাক করে দিব। আপনি ক্লায়েন্ট ধরে নিয়ে আসবেন, সবকিছু প্রথম দেখাই দিব, ধরে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসবেন, আমি তারপর দেখাই দিয়ে আপনাকে ঠিকঠাক করে দিব। মার্কেট প্লেসে আপনি এখানে আপওয়ার্কে থেকে জব পাবেন, আপনি এখান থেকে জব পাবেন, পিপুল পাওয়ারে জব পাবেন, সব জায়গা থেকে ভালো রকম জব পাবেন, ভালো রকম ইনকাম জেনারেট করতে পারবেন, এবং এই কাজটা আপনি করতে পারবেন। ওকে, এই কাজটা করার জন্য জাস্ট আমি এই চ্যানেলে প্রবেশ করি। এই চ্যানেলে প্রবেশ করে আমি এই যে এখানে আমি সার্চ করি। উম, এইখানে আমি সার্চ করি, মনে করেন যে জাস্ট যে কোনো একটা চ্যানেল লিখে সার্চ করে চ্যানেলের নাম দিই, মনে করেন যে ইউএসএ ব্লগ। ওকে, ইউএসএ ব্লগ লিখে সার্চ করলাম। এই যে এরা এরা ব্লগ করে, এই যে এরা ব্লগ ভিডিও বানায়, এই চ্যানেলগুলো তো র্যাঙ্কে আছে। সেক্ষেত্রে আমরা নর্মাল চ্যানেল একটা, যে কোনো একটা চ্যানেলে প্রবেশ করি। আচ্ছা, এটার ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে বাংলাদেশে, উনি ইউএসএ থাকে হয়তো, যে বাংলাতে লেখা। আচ্ছা, আমরা এখন দেখেন যে আমরা রেজাল্টটা তার চ্যানেলে কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলো আমরা উল্লেখ করে তাকে আমরা বলতে পারি। একটা মানুষকে ইমপ্রেস করার জন্য সবচেয়ে তার ভালো দিক হচ্ছে তার প্রবলেম গুলো উল্লেখ করা। আমাকে যে বলেন যে ভাই এটা করতে হবে এটা করতে হবে, না তো আমাকে আগে ইয়ে দিতে হবে যে আমাকে, ভাই আপনি এটা করলে ভালো হবে, আপনি এটা করলে আপনি আর ভালো হবে, আপনি আর বেনিফিট পাবেন আর ভালো হবে, তাহলে আমাকে যদি সাজেশন দেয় তাহলে আমি আপনার প্রতি ইমপ্রেস হবো, এবং আপনাকে আমার ফিউচারের জন্য লাগলে আমি কালকে অফার করবো। তার মেন প্রবলেম কি? তার মেন প্রবলেম হচ্ছে তার চ্যানেলে কিন্তু দেখেন এই যে তার সাবস্ক্রাইব প্রায় 4 থেকে মানে 4,000
প্লাস তার সাবস্ক্রাইব, ওকে, মাত্র 4,000। এবং তার ভিডিও এসিও স্কোর দেখেন, 100-র ভিতরে তার এসিও স্কোর কত, 100-র ভিতরে এসিও স্কোর কত, 100-র ভিতরে এসিও স্কোর মাত্র 46, ওকে, 100-র ভিতরে এসিও স্কোর মাত্র 46 তার, ওকে। তারপর এখানে নিচে আসি, এই যে এইখানে আমরা, এই যে এখানে আমরা এগুলো একটু নোট করি, ওকে। এইখানে আমরা দেখেন যে তার কতগুলো ভুল আমরা এখানে পেয়ে যাইতেছি। এই যে এখানে পাইতেছি তার এসিও স্কোর হচ্ছে মাত্র 17.4, ওকে। এবং এই এসিও স্কোর হচ্ছে এই এই এসিও স্কোরটা হচ্ছে মাত্র 12.50। এবং এই এসিও 50-এর ভিতর মাত্র 5। এবং এইগুলো সব জিরো, এগুলো সব জিরো, এগুলো হচ্ছে 4, মানে এসিওই হয় নাই, ওকে। আমরা যদি বলি যে ভাই, যেখান থেকে একটা স্ক্রিনশট এভাবে নোট করে দিই, যে ভাই যে তোমার চ্যানেলে যে দেখেছি, আমি তোমার চ্যানেলটা পরিদর্শন করেছি, তোমার চ্যানেলে এই প্রবলেম গুলো আছে, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি তোমার চ্যানেলটা ঠিক করে দিতে পারবো। এরকম যদি আপনি প্রত্যেকদিন 20টা 30টা 50টা ক্লায়েন্টকে যদি মেসেজ করেন, সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ যদি মেসেজ করেন, আপনি 400-500 ক্লায়েন্টকে যদি মেসেজ করেন, তাহলে আপনি অবশ্যই, আপনি একজন দুজন বলবে যে ভাই আপনি কিভাবে ঠিক করে দিবেন, আপনি কাজটা কিভাবে শিখলেন, আপনি কি এর আগে কাজ করেছেন, আমি স্যাম্পল গুলো আপনাকে দিয়ে দেবো। এগুলো দিয়ে যদি তার সাথে দু একটা কনভার্সন করতে পারেন, এবং তারপরে উনি উনি আপনাকে জিজ্ঞেস করবে যে তাহলে আমাকে হেল্প করেন, আমি ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছি কিন্তু আমি সামনের দিকে আগাতে পারছি না, ওকে। সেক্ষেত্রে তার সাবস্ক্রাইব বাড়ায় দিতে চাইলে সাবস্ক্রাইবও বাড়ায় দিতে পারবেন, তার ভিউ বাড়ায় দিতে পারবেন, সবকিছু বাড়ায় দিতে পারবেন। এবং এটা নিয়ে ক্লাস নেবো, এবং জাস্ট আমি এটা আপনাদের সাথে কথা বলি। ক্লাস বাদে বাড়তি কেউ কথা বলবে না, ক্লাস বাদে বাড়তি কোনো প্রশ্ন করবেন না, ওকে। আমি মাইক আনমিউট করি। ওকে, আমি যেটুকু দেখালাম, এইটুকু কতটুকু বুঝতে পেরেছেন? ওইটা তো শিখাবো, এটা তো শিখাবো, জাস্ট আমি মানে মার্কেট প্লেসে কাজ কেমন আছে এবং ফিউচারটা কেমন হতে পারে, স্কিলটা দিয়ে এটুকু কতটুকু বুঝলাম। সহজ মজার বিষয় হচ্ছে এটা ধরেন লং টাইমের জন্য করতে পারবেন। একটা যদি আপনি ক্লায়েন্টকে $10 দিয়ে, যদি মনে করেন যে একটা ভিডিওর জন্য আপনি $10 নিলেন, তাহলে আপনি তার 10টা ভিডিওর জন্য আপনি ফার্স্টে হাই তার নিলেন, সে দেখতে পাচ্ছে যে ভালো হচ্ছে, আপনি মানে এসিও করে আপনি রেজাল্ট ভালো পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি উনি পার্মানেন্ট আপনাকে নিয়ে নেবেন, ওকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পার্মানেন্ট নিলে কোনো চাপ নাই, ওর কাজ করে দিবেন, উনি ভিডিও এসিও করে দিবেন, কাজ শেষ। আর কোনো চাপ নাই, মার্কেট প্লেসে তো চাপ নাই, এবং 20%ও কাটবে না। আপনি কি সরাসরি ব্যাংকে পেমেন্ট করতে পারবেন, আর ডলারে আপনি কি বিকাশে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, কাজটা খুব ভালোভাবে শিখতে হবে, দুইটা তিনটা। হ্যাঁ, এই কাজটা ল্যাপটপে করতে হবে, ল্যাপটপ বা পিসি লাগবে। আপনি ফোন থেকে এই কাজটা করতে পারবেন না। এবং করতে পারবেন হচ্ছে ওই যে ইয়া দিয়ে, ইউটিউব স্টুডিও থেকে করতে পারবেন। ফোন থেকে আমি একদিন দেখাই দিব যে ফোন থেকে কিভাবে করবেন। ইউটিউব স্টুডিও, ওকে, ওখান থেকে করতে পারবেন। ল্যাপটপ থেকে খুব সহজে করতে পারবেন। আচ্ছা, উম, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। একটু ওয়েট করেন। ওকে, মাইক আনমিউট করে ক্লাসটা শুরু করি এবং মনোযোগ দিয়ে শিখেন, ইনশাল্লাহ। এবং হ্যাঁ, এই ক্লায়েন্টের সাথে পেমেন্টটা কিভাবে নিয়ে আসবো, আমাদের মেন টার্গেট হবে মার্কেট প্লেসের বাইরে। মানে আমরা যে বলি না ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, আপনি মার্কেট প্লেসে আসবেন যে ভাই আপনি জানেন ভিতরে ভয় লাগবে ভাই, আমাকে কি কোন 2 স্টারই দেয়, আমি কাজ না করে দিতে পারলে কি আমাকে কি বকা দেয়। এই যে দেখেন 4 স্টার, 4.7 স্টার। কিন্তু আপনি মার্কেট প্লেসের বাইরে হিউজ পরিমাণ, আমাকে ভুল ধরে দিতে পারছেন। তারপর একটু সাউন্ড, একটু মাইক টার্ন মিট করে, অনেক নয়েজ আসতেছে, 1 মিনিট। হ্যালো, জি ভাইয়া, টাকা আসছে। আপনি এই যে গুগল মিট এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপরে লিঙ্কে ক্লিক করেন, জয়েন লেখা থাকবে, জয়েনে ক্লিক করে ক্লাসে চলে আসেন, ওকে। এখন ক্লাস রানিং চলতেছে, শুরু হলো। ওকে, আমি ক্লিয়ার করি। মার্কেট প্লেসে থাকলে কি হয়, মনে করেন যে ক্লায়েন্ট সাথে আপনি
মার্কেট প্লেসে তো অ্যাকাউন্ট থাকবে। ক্লায়েন্ট আপনাকে খারাপ রেটিং দিল নাকি, বা আপনি তার সাথে মন খোলাসা কথা বলতে পারছেন না, এবং খালি কাজ বিষয়ে বাড়তি কোনো কথা বলতে পারছেন না, এবং বা আপনি যে ইনকাম মনে করেন যে আপনি $1000 ইনকাম করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 20% কেটে নেবে, সেক্ষেত্রে কিন্তু $200 কেটে নিচ্ছে, প্রায় আপনি ভালো রকম একটা অ্যামাউন্ট চলে যাইতেছে। ওকে, সেক্ষেত্রে 20% ট্যাক্স দেওয়া লাগবে মার্কেট প্লেসে। এবং আউট অফ মার্কেট প্লেসে হাজার হাজার ক্লায়েন্ট। আপনি মনে করেন যে এই যে ইনাদের টার্গেট করবেন, এই যারা কাজ দিচ্ছে না, এই যে প্রতিনিয়ত মোস্ট রিসেন্ট চলে যায়, আমি থামাই, মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট, রিসেন্টে চলে আসলেন। এরা কিন্তু ভিডিও ভিডিও এসিও, এই যে দেখেন, এই যেখানে দেখেন 2 দিন আগে একটা কাজ দিয়েছে, 4 দিন আগে একটা কাজ দিয়েছে। তারপরে এখানে দেখেন যে প্রত্যেকদিন কাজ দিচ্ছে এখানে নতুন। যাদের দেখবেন যে এর ইনাকে ইনাকে ইনার ফেসটা কিন্তু আমরা চিনতে পারছি, ইনার ফেস ধরেই আমরা ইনাকে টার্গেট করতে পারি। মানে এই যে ইনাকে ইনাকে দেখে, ইনার ফেসটা দেখে, ইনাকে ফেস ধরে ইনার সোশ্যাল মিডিয়া সব জায়গায় ইনাকে টার্গেট করতে পারি। যে ভাই, তোমাকে আমি ফাইবার থেকে পেয়েছি, তুমি ভিডিও এসইও করে নিচ্ছ, ওকে ফাইন, আমি তোমার থেকে তুমি আমাকে কাজ দিতে পারো, বা এনাকে আমরা অফার করতে পারি। কাজ দেওয়ার কথা বলবো না, তার ভিডিও এসইও সম্পর্কে আরো আমরা বলবো। ইনাকে বাদে এবং আরো সব ইউএস, আমাদের 3টা দেশ টার্গেট থাকবে: ইউএস, ইউনাইটেড স্টেট, কানাডা, আর ইউনাইটেড কিংডম। এই 3টা দেশ, 3টা কান্ট্রি আমাদের টার্গেট থাকবে, এবং 3টা দেশের ভিতর থেকে আমাদের যত ক্লায়েন্ট 3টা দেশের ভিতর থেকে নিব। আমরা এটা বাংলাদেশে, আহ, বাংলাদেশেও আমরা আসতে পারি, কিন্তু বাংলাদেশের হচ্ছে এইখান থেকে আমরা ভালো রকম ইনকাম জেনারেট করতে পারবো না। বাংলাদেশের মানুষ সবাই বুঝে, এবং এখানে এরা হচ্ছে ভিডিও আপলোড করে, কিন্তু এরা হচ্ছে ভিডিও রিসিভ করতে পারে না। আরেকটা বিষয় আমাদের প্রশ্ন আসে যে ভাই, আমাদেরই তো $400-500 মাসে দিবে, $700 মাসে দিবে একটা ক্লায়েন্ট, কিন্তু তারা কত টাকা ইনকাম করবে ইউটিউব থেকে, এত টাকা ইনকাম করতে পারে? সেটা এমন না। মনে করেন যে বাংলাদেশ থেকে একটা একটা ড্রেসের দাম হচ্ছে সেটা কয় টাকা, 500-700 টাকা, কিন্তু ওই দেশের একটা ড্রেসের দাম হচ্ছে এরকম 1000 টাকা, 500 টাকা, 400 টাকা, 300 টাকা। তাহলে ওরা এই 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 ফেসবুককে টাকা দেয় কারা? অ্যাড কোম্পানি। ওকে, অ্যাড কোম্পানি টাকা দেয়, এবং তাদের সবকিছুর দাম বেশি, এবং তাদের, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাড কোম্পানিও তাদেরকে টাকা দেয় বেশি, ফেসবুক কোম্পানিকে টাকা দেয় বেশি, ইউটিউব কোম্পানিকে টাকা দেয় বেশি, এবং তারা এই ইউটিউব থেকেও টাকা বেশি ইনকাম করে। সেক্ষেত্রে আমাদের $1000, $2000 দিলে কোনো সমস্যা নেই তাদের। তারা ইউটিউব থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে ভালো রকম হয়, এবং তাদের প্রেক্ষাপট থেকে তাদের টাকার মান অনুযায়ী তারা অনেক টাকা ইনকাম করতে পারে। ওকে, সেক্ষেত্রে আমাদের অত ভাবার প্রয়োজন নাই তারা কি পরিমাণ ইনকাম করতেছে। ওকে, এবার আমরা ক্লাস শুরু করি। এটা আমাদের শুরু করার জন্য আমাদের একটা ইউটিউব ইউটিউব চ্যানেল থাকা লাগবে। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা খুব সহজে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট ইউটিউব চ্যানেলে চলে আসি। আমি মনে করেন যে আমি এখানে চলে আসবো। আহ, এখানে আসবেন, আপনি এখানে লিখবেন যে ইউটিউব, ইউটিউব। ওকে, আপনি ফোন থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। ফোনের বিষয়টা আমরা পরে আসতেছি, আমরা আজকে এটা দিয়ে শেষ করি। আহ, কার ভিডিও চলে আসলো? আহ, ইউটিউব, ভাই থামেন, আমি একটু ভিডিও প্লে হয়ে গেছে হুটহাট করে। ওকে, আমরা এখানে ইউটিউবে চলে আসলাম, আমি এটা দেখতেছিলাম। এবং ইউটিউবে চলে আসবেন, আপনি আগে ফার্স্টে আপনার ইউটিউবে চলে আসলে তো এখানে জিমেল দিয়ে নিতে সাইন আপ হয়ে যাবে। আমি এই যে গুগল সুইচ করি, সুইচ করে এটা ভিতরে প্রবেশ করে দিই। ওকে, আমরা এবার এটা ভিতরে প্রবেশ করি। সবাই একটু বুঝছেন, একটু আহ, ঠান্ডা মাথায় শিখেন, একটা স্কিল শিখেন, একটা স্কিল দিয়ে ভালো কিছু করতে পারবেন। ওকে, আমরা এই ফার্স্ট ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আপনি, হ্যাঁ, এই যে এখানে সরাসরি খুব সহজে চলে আসতে পারবেন। ইয়ে করবেন, এখানে এসে ইউটিউব লিখে সার্চ করবেন। এই যে ইউটিউব লিখে সার্চ করবেন, আপনি ক্রোমে এসে ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করে দেখবেন যে এখানে সাইন আপ বা সাইন ইন কোনো কিছু থাকবে। যদি কোনো কিছু থাকে তাহলে এখানে ক্লিক দিয়ে গুগল দিয়ে সাইন আপ করে ফেলবেন। আমার কোনো কিছু আসে নাই। আপনি যদি কোনো কিছু আসে তাহলে গুগল দিয়ে এখানে সাইন আপ করে ফেলবেন। এটা একবার সহজ প্রসেস। তারপরে এই পাশে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে দেখবেন যে ইউটিউব সেটিং, দেখবেন যে এই যে সেটিং, এর পাশে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ইউটিউবে আসবেন, কিন্তু ইউটিউবে ফার্স্টে ইউটিউবে আসবেন। এর পাশে যে আপনি লোগো আছে, জিমেইলের লোগো, এখানে এসে দেখবেন যে সেটিং, সেটিং এ আসবেন। সেটিং এসে এখানে দেখবেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার অপশনটা আসতেছে। ওকে, অ্যাড এ ম্যানেজ ইওর চ্যানেল, অ্যাড অর, এখানে ম্যানেজ ইওর চ্যানেলের মাঝখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে দেখবেন যে এখানে আপনার চ্যানেলটা চলে আসছে। আমার এখানে চ্যানেল আছে, সেই চ্যানেলটা চলে আসছে। নিউ চ্যানেল ক্রিয়েট করতে হলে নিউ চ্যানেলে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই যে এখানে আপনি সবকিছু এখানে আপনি চ্যানেল নাম দিবেন, তারপরে ইয়ে দিবেন, তারপরে এটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। আমাদের চ্যানেল ক্রিয়েট করা তো বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে
আমরা হচ্ছে আমরা কিভাবে ইউটিউব ভিডিও এসইও করব। আমাদের চ্যানেলটা কোনো কিছু ক্রিয়েট করা লাগবে না। আমরা এটাই আমাদের বোঝার প্রয়োজনও নাই। ওকে, আমাদের বোঝার প্রয়োজন হচ্ছে আমরা কিভাবে ভিডিও এসইও করবো, রাইট? এবং চ্যানেল ক্রিয়েট করা, যদি ভিডিও আপনারা চান চ্যানেল ক্রিয়েট করা নিয়ে শিখতে, তাহলে চ্যানেল ক্রিয়েট করা নিয়ে ক্লাস নেব। ওকে, আমাদের বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আমাদের হচ্ছে ভিডিও এসইও করার জন্য আমরা ক্লায়েন্টের সাথে কথা বলবো। কথা বলার পর উনি আমাদেরকে এক্সেস দিবে। এক্সেস মানে কি, আমাদের কাজ করার জন্য ক্ষমতা দিবে। ওকে, আমার ৩টা অ্যাক্সেস হয়, ৩-৪টা অ্যাক্সেস হয়। আপনি পাবেন যে আপনাকে কি দিবে, উনি সম্পূর্ণ মালিক, উনি রাখতে পারে এডিটর, আপনাকে দিতে পারে এডিটর অ্যাক্সেস। ওকে, মানে আপনি এডিট করতে পারবেন, ভিডিওটা এডিট করতে পারবেন। আপনি ম্যানেজার দিতে পারে, আপনি ম্যানেজার মানে ইউটিউবের সম্পূর্ণ আপনি কাজ কাম করতে পারেন। আপনি এডিট করতে পারবেন, কাজ কাম করতে পারবেন, কিন্তু আপনি চুরি করে চ্যানেলটা নিয়ে পালাতে পারবেন না। ওকে, মানে আপনি কাজ কাম করতে পারবেন, কিন্তু কোনো কিছু বাদ বাকি আপনি ওনাকে রিমুভ করে দিতে পারবেন না, বা কোনো কিছু করতে পারবেন না। আপনি জাস্ট কাজ কাম করতে পারবেন এরকম। ওকে, সবকিছু ভিডিও এসে এডিট করতে পারবেন। ওকে, এবার ম্যানেজার দিতে পারেন, আপনি ম্যানেজার হিসেবে রাখলো, আপনি কাজ কাম করতে পারবেন, কিন্তু তাকে রিমুভ করে দিয়ে আপনি চ্যানেলটা চুরি করে পালাতে পারবেন, বিষয়টা এমন না। ওকে, আপনি এডিটর অ্যাক্সেস দিবেন, ম্যানেজার অ্যাক্সেস দিবে। আপনি ওনার সাথে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তারপর বলবেন যে আপনি অ্যাক্সেস দেন, আপনি আমাকে এডিটর অ্যাক্সেস দেন বা ম্যানেজার অ্যাক্সেস দেন। কোথায় দিবেন? আপনি জিমেইলে। আপনি জিমেইল নাম্বার, জিমেইলটা দিয়ে দিবেন যে এটা আমার জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্টে আপনি আমাকে এডিটর অ্যাক্সেস দেন বা ম্যানেজার অ্যাক্সেস দেন। ওকে, উনি আপনাকে এডিটর অ্যাক্সেস দিবে বা ম্যানেজার অ্যাক্সেস দিবে। এডিটর অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার পর আপনি জিমেইলে চলে যাবেন। জিমেইলে গিয়ে দেখবেন যে জিমেইলে একটা মেসেজ আসছে, ওখানে কনফার্ম করতে বলতেছে বা অ্যাকসেপ্ট করতে বলতেছে, কোনো কিছু চলে আসবে, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন। দেখবেন যে সরাসরি ইউটিউবে নিয়ে চলে আসছে, সরাসরি যেরকম এরকম ইউটিউবে নিয়ে চলে আসছে। তারপরে আর কোনো কিছু বোঝার দরকার নাই, সরাসরি ইউটিউবে চলে আসবে। তারপরে আপনি দেখবেন যে তার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। আমি ওই চ্যানেলটা সুইচ করে আসি, সুইচ করে এসে তারপরে আমি দেখাচ্ছি। আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলা, আপনি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস যেখানে হোক, আপনি বলবেন যে এডিটর অ্যাক্সেস দেন বা ম্যানেজার অ্যাক্সেস দেন। অনেকে আছে মানে ভাই বুঝে না ভাই এডিটর অ্যাক্সেস কি ম্যানেজার অ্যাক্সেস কি, সেটাও বুঝে না। সেক্ষেত্রে তাহলে আপনি কি করবেন, আপনি এখানে সার্চ করবেন যে ইউটিউব, ইউটিউব এডিটর অ্যাক্সেস, এডিটর, ইউটিউব এডিটর, ইউটিউব, ইউটিউব চ্যানেল। ওকে, চ্যানেল, অ্যাক্সেস, এক্সেস, এখানে ইউএসএ, ইউএসএ তাহলে ওরা তো বাংলা ভিডিও বুঝবে না। ইউএসএ, ইউটিউব চ্যানেল এক্সেস ইউএসএ। ওকে, এই যে এখানে আপনি কিছু ভিডিও পেয়ে যাবেন, চ্যানেল এক্সেস ইউএসএ, ইউএসএ এরকম, বা ইংলিশ দিবেন তাহলে ইংলিশ চলে আসবে। ইংলিশ, ওরা তো ইংলিশ ভাষা বুঝে, ওনারা তো নাই বুঝে, তাহলে আমরা একদম বেসিক থেকে শিখাচ্ছি। ইউটিউব চ্যানেল এক্সেস ইংলিশ, এই যে দেখবেন যে ইংলিশে কিছু ভিডিও আছে। এই ভিডিওগুলো যে কোনো একটা ভিডিও দিয়ে দিবেন। ওকে, এই যে অ্যাক্সেস, দেখবেন যে ভিডিওটা প্লে করে দেখবেন যে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। ইউটিউব চ্যানেল অ্যাক্সেস, এখানে আপনি ভিডিও পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেল অ্যাক্সেস ইংলিশ, এখানে এইভাবে আপনি এই যে ভিডিওটা দিতে পারেন। ওকে, ইউটিউব চ্যানেল, দেখেন যে ইউটিউব, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাক্সেস। ওকে, হাউ টু এক্সেস ইউটিউব চ্যানেল, মানে ইউটিউব চ্যানেলে এক্সেস কিভাবে দিব। এই যে ভিডিওটা প্লে করবেন, তাহলে হয়ে যাবে। আমি এই ভিডিওটা এর আগে একবার মানে একটা ক্লায়েন্টকে দিয়েছি, এটা দেখেন যেখানে প্লে করা। অনেকে ক্লায়েন্ট যদি বলে যে ভাই ইউটিউব চ্যানেল এক্সেস দিয়ে দেবো, মানে তোমাকে আমি ইউটিউবের সম্পূর্ণ এক্সেস দিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে সে বিশ্বাস করতে চাবে না বা কোনো কিছু সমস্যা হবে। তাহলে ওনাকে বুঝাই বলবেন যে তুমি যদি এক্সেস দাও তাহলে সম্পূর্ণ এক্সেস যাবে না, জাস্ট ইউটিউবের ওইটুকু যাবে, মানে ইউটিউবে আমি জাস্ট কাজ করতে পারবো, কিন্তু তুমি সম্পূর্ণ এক্সেস তোমার কাছে থাকবে, জাস্ট আমি কাজ করার বাদে আর কোনো কিছু করতে হবে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এইরকম একটা ভিডিও দিয়ে দিবেন, তাহলে এই ভিডিওটা দেখে আপনি এই অ্যাক্সেস দিতে পারবে। তারপর আপনি জিমেলে মেসেজ যাবে, জিমেল ওটা অ্যাকসেপ্ট করবেন বা কনফার্ম করবেন, তারপরে আপনি কাজ শুরু করবেন। ওকে, এইটুক যেটুক দেখালাম, এটুক কি বুঝতে পেরেছেন? এটুকু আমি ক্লিয়ার করি, এক্সেস এর বিষয়টা ক্লিয়ার করি, যে আগে আগে আস্তে আস্তে আমরা ভিতরে যাই। আমি যেটুক দেখালাম সেটুক কি বুঝতে পেরেছেন সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এক্সেস, এক্সেস, হ্যাঁ। ও, আচ্ছা কেউ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কেউ এবার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, তা আমি বুঝতে পারি না। এই যে ইউটিউব চ্যানেল এক্সেস, হ্যাঁ ইংলিশ দিবেন, তাহলে দেখবেন যে চলে আসছে। এই যে এইটা হচ্ছে ইংলিশ ভিডিও,
এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এর আগে একটা ক্লায়েন্টকে দিয়েছিলাম, যে এরকম যে কোনো একটা ভিডিও ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তাহলে ও বুঝতে পারবে যে আসলে আমাকে সম্পূর্ণ ইউটিউব চ্যানেল আমাকে দিতে লাগতেছে না, জাস্ট এডিটর বাই ম্যানেজার এক্সে দিচ্ছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, উনি কাজ করতে পারবে। ওকে, ক্লিয়ার? তাহলে তো আমাদের ইউটিউব চ্যানেল খোলা লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, তাহলে জিমেলে মেসেজ দিয়ে দেবো, এটা আমরা অ্যাকসেপ্ট করবো, কনফার্ম করবো, কোনো কিছু করবো, তাহলে হয়ে যাবে। ওকে, আর জিমেলটা আমরা দিয়ে দেবো, যে এই জিমেল আমাদেরকে দিন। এটা ক্লিয়ার সবাই? আর কোনো প্রশ্ন আছে? এটা তো ক্লিয়ার, তাই না? ওকে, আমি আরেকবার, ওকে ওকে, আরেকবার সাউন্ড অফ করেন। ওকে, আমরা ক্লিয়ার করে আরেকবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করি সবার উদ্দেশ্যে। আমি একদম বেসিক থেকে বলি, তাহলে বুঝতে পারবে। আমরা কাজ করার জন্য তার চ্যানেলের এক্সেস নেওয়া লাগবে, তাই না? কিন্তু চ্যানেলের মালিক তো উনি, তাই না? তাহলে এক্সেস তো আমাদেরকে দিবে। সেক্ষেত্রে অ্যাক্সেস দেওয়ার জন্য উনি যদি বলে যে ভাই, আমার তো ইউটিউব চ্যানেলটা বড়, বা আমার ইউটিউব চ্যানেলটা তুমি মেরে দিয়ে পালাই যাবা, আমি তোমার তো চিনি না, মার্কেট প্লেস হোক বা যেখানে হোক, আপনি এটা বলতে পারে। সেক্ষেত্রে উনি যদি নাই বুঝে, তাহলে আপনি ইউটিউব চ্যানেল এক্সেস ইংলিশ ভিডিও, যে কোনো একটা ভিডিও দিয়ে দিবেন। তাহলে উনি বুঝতে পারবে যে এই ভিডিওটা দিলে ওনার চ্যানেলটা সম্পূর্ণ আসতেছে না, চ্যানেলে জাস্ট আমরা কাজ করতে পারবো, আমরা হচ্ছে ওয়ার্কার, আমরা কাজ করতে পারবো, ওনার চ্যানেল ওনার কাছে থাকবে, তো আমরা চুরি করে নিয়ে পালাইতে পারবো না। ওকে, এটা ক্লিয়ার? আর উনি যদি বুঝে, উনি যদি বলে যে এক্সেস দিয়ে দিচ্ছি, উনি বেশিরভাগই বুঝে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি জিমেলটা দিয়ে দেবেন, বলবেন যে আমাকে এক্সেস দেন, এডিটর এক্সেস বা ম্যানেজার এক্সেস দেন, তাহলে উনি এক্সেস দিয়ে দিবে, আপনার জিমেলে মেসেজ যাবে, ওটা ক্লিক করবেন, কনফার্ম করবেন বা অ্যাকসেপ্ট করবেন, কোনো কিছু করবেন যেটা আসবে, আর তারপরে দেখবেন যে সরাসরি আপনি ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন। এটা তো ক্লিয়ার সবাই? এইটুক, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আমরা হচ্ছে, এখানে আমরা, হ্যাঁ, আমরা হচ্ছে ভিডিও এসইও করব। এসইও করার জন্য একটা টুলস লাগবে। ওকে, এসইও করার জন্য একটা টুলস লাগবে, সেটা হচ্ছে টিউব বডি বা ভিআইডিআইকিউ। ওকে, ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ লোগো লিখে সার্চ করি। ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ভিআইডিআইকিউ, ওকে, আমরা দেখতে পাচ্ছি ভিআইডিআইকিউ, এই যে লোগো এটা। ওকে, এটা দিয়ে আমরা ভিডিও এসইও করতে হবে এই টুলস এর মাধ্যমে, এই টুলসটা আমাদের লাগবে, এই টুলস এর মাধ্যমে ভিডিও এসইও করতে হবে। ওকে, যারা ফোন থেকে ক্লাস করছেন তারা একটু স্কিপ মানে দেখেন, ক্লাসটা শিখে রাখেন, আমি ফোন থেকে কিভাবে করবো সেটা নিয়ে আমি আরেকটা ক্লাস নেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ভিআই, হ্যাঁ এটা এখানে অ্যাড করতে হবে, মানে ক্রোমে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে এই লোগোটা আমরা চিনে রাখলাম, একটা হচ্ছে টিউব বডি আর একটা হচ্ছে ভিআইডিআই কিউ। টিউব বডি বাদ থাক, আজকে ভিআইডিআই কিউ দিয়ে যতটুকু সম্ভব কমপ্লিট করি। ওকে, এটা দিয়ে আমরা ভিডিও এসিও করব। উম, এটা দিয়ে এসিও করার জন্য আমরা আগে এটা অ্যাড করতে হবে, এটা ক্রোমে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে এই পাশে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক দিব, থ্রি ডট, এই পাশে থ্রি ডট। ওকে, তারপরে হচ্ছে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, আবার দেখায় থ্রি ডটে ক্লিক দিব, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, এখানে আসবো। ওকে, এখানে এসে যে ক্রোম ওয়েব স্টোর, সাউন্ড করেন না প্লিজ, ক্রোম ওয়েব স্টোর, এখানে এসে আমরা এখানে সার্চ করব ভিআইডিআইকিউ, 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 এখানে লিখে সার্চ করবো। এই যে ফার্স্টে যেটা আসতেছে এটা আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যে অ্যাড করব, অ্যাড এ ক্রোম, তারপরে হচ্ছে অ্যাড এক্সটেনশন। এখন এই এক্সটেনশনটা এখানে আমাদের সেভ হয়ে যাবে। ওকে, এটা আমাদের সেভ হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি, তারপরে এখান থেকে আমরা পিন আপ করে নেবো। আমরা এই যে এখানে আছেন এটা, এখান থেকে পিন আপ করে নিতে পারবো। ওকে, পিন করে নিতে পারবো, পিন করে নিয়ে সবকিছু কাজ করবো। এটা দিয়ে আপনি সবকিছু ক্লায়েন্টের ভুল ধরতে পারবেন, আপনি ভিডিও এসিও করতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে পেড ভার্সন আছে, একটা হচ্ছে একটা ফ্রি ভার্সন আছে, একটা হচ্ছে পেড ভার্সন আছে। আপনি ফ্রি ভার্সন দিয়ে কাজ করতে পারবেন, আপনি যখন আহ যখন ইনকাম করবেন তখন পেড ভার্সন কিনে নেন, ফ্রি ভার্সন দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে হচ্ছে এখানে গিয়ে আমি একটা পিন করে নিলাম, পিন পিন এখান থেকে পিন করে নিলাম। এটা হচ্ছে আমরা গুগল দিয়ে সাইন আপ করবো, এই যে আমরা সাইন আপ উইথ গুগল, এটা ক্লিক দেবো, সাইন আপে ক্লিক, এটা গুগলে ক্লিক দেবো। আপনি যদি এটা গুগল থেকে না পান, তাহলে আপনি এই যে এখানে এটা ক্লিক দিবেন। আপনি যদি এটা সহজে না আসে, তাহলে এই যে এটা আপনি সাইন আপ দিয়ে দিবেন, সাইন আপ দিবেন, তাহলে একই বিষয়। আমি এখানে আবার দেখাই, এই যে আমি, আপনি এখানে সরাসরি গুগল দিয়ে সাইন আপ করবেন। এখানে কি বলতেছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, আপনি তো এখানে তো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। আপনি যেহেতু নিউ, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা গুগল দিয়ে সাইন আপ করতে হবে।
আমি গুগল দিয়ে সাইন আপ করে ফেলতেছি, আমি এত চাপ নেওয়ার দরকার নাই। এখানে কনফার্ম দিয়ে দিলাম, তাহলে আমাদের গুগলের যে আমার যেটা পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ড অনুযায়ী সবকিছু সেট আপ হয়ে গেল। ওকে, সাকসেসফুল, আর কোনো সমস্যা নেই। আমার দেখেন এই যে বিআইডিআই কেউ এই যেখানে অ্যাকাউন্টটা আমার সেট আপ হয়ে গেছে। ওকে, ওকে ফাইন। আমরা এখন দেখেন যে খুব সহজে আমরা হচ্ছে এই কাজগুলো আমরা এখন করতে পারবো। ওকে, তারপরে যদি একটা পিন করা না থাকে এখান থেকে পিন করে দেবেন, এই যে পিন, এখানে আনপিন করে দেবেন তাহলে এটা হারাই গেল। আপনি যদি পিন করে দেবেন তাহলে এটা থেকে যাবে। ওকে, সহজে আপনি এখন যে কোনো বিষয়ে আপনি যে কারোর চ্যানেলের ভুলগুলো ধরতে পারবেন এবং সব স্কোর টিস্কোর সবগুলো দেখতে পারবেন। আগে আমরা স্কোর সম্পর্কে আলোচনা করি আজকে, তারপরে আমরা আমরা হচ্ছে যে কোনো একটা ভিডিও লিখে সার্চ করি। হচ্ছে ভিডিও লিখে সার্চ করলাম, যে কোনো একটা ভিডিও চলে আসলো। এই চ্যানেলগুলো অনেক বড়, আমরা তো এখান থেকে টার্গেট করব না, আমরা হচ্ছে আমরা আমাদের টার্গেট করবো এই যে এখানে হচ্ছে প্লে, এই যে এখান থেকে আমরা টার্গেট করবো। এখানে হচ্ছে এমন একটা সাইট, এই সাইট থেকে আপনি সবকিছু ক্লায়েন্টের চ্যানেল পাবেন। ওকে, মনে করেন যে কি লিখবেন, আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট, যে কোনো একটা আমরা মনে করেন যে টার্গেট করবো 1,000 সাবস্ক্রাইব আছে এরকম, মানে ছোট ছোট চ্যানেল আছে। এখানে আমরা অন্য কোনো ইয়ে দিই। ওকে, কি দেওয়া যায়, এডুকেশন, এডুকেশন দিলাম আমরা 1,000 সাবস্ক্রাইব। আমি এগুলো আপনাকে দেখাচ্ছি, জাস্ট আপনি মাথার উপর দিয়ে গেলে আপনি স্টপ হয়ে যান, এটা নিয়ে আমি পরে ক্লাস নিব। আমরা টার্গেট করলাম যে 1,000, এখানে আবার 1,000 দিই, 1,000 আমি জাস্ট দেখাচ্ছি। আপনি এটা বোঝার দরকার নেই, এটা পরে বুঝবেন যখন কাজ শেখার পর। এখান থেকে আমি দেখালাম যে 1,000 চ্যানেল আছে, মানে 1,000 সাবস্ক্রাইব আছে এরকম চ্যানেল। ওকে, সাবস্ক্রাইব মানে 1,000 সাবস্ক্রাইব আছে এমন চ্যানেল ইউএস এর ভিতরে দেখানো আমাকে। প্রায় এখানে 1300 মতো চ্যানেল আছে এবং এজ রিলেটেড। ওকে, এডুকেশন রিলেটেড। এখানে এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছি এবং চ্যানেলে কতদিন আগে ভিডিও আপলোড করা হয় সবগুলো এখানে আপনি রেজাল্ট দেখতে পারবেন। আর এখান থেকে দেখে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন খুব সহজে। ওকে, এটা 2 দিন আগে, না এটা ইয়ার্স, এটা 4 দিন আগে এই চ্যানেল নিয়ে কাজ করতেছে, 4 দিন আগে এই যে একটা ভিডিও আপলোড করেছে, 9 দিন আগে, 8 দিন আগে, এই যে উনি 8 দিন আগে, 9 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে, তাহলে ওনাকে আমরা টার্গেট করি মনে করেন। তো এখানে আমরা ক্লিক দিই, তার চ্যানেলে প্রবেশ করি, ভিডিও এসিওটা আমরা শিখতেছি। এসিওটা আজকে কমপ্লিট করা যাবে না, জাস্ট আমি আজকে স্কোর সম্পর্কে আইডিয়া দিব, কালকে বাদ বাকিগুলো কমপ্লিট করবো। আমি যেটুকু দেখাচ্ছি আপনি সেটুকু বুঝেন, তাহলে বুঝতে পারবেন। এই যে 9 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে এবং দেখেন যে উনি প্রায় কতটা ভিডিও আপলোড করেছে, 364টা ভিডিও আপলোড করেছে। ওকে, আমরা এসিও মানে এই যে VIDIQ এটার কাজটা কি সেটা আমরা বুঝবো। ওকে, আমরা তার চ্যানেলটা আমরা কিন্তু পেয়ে গেছি, দেখেন যে সে কিন্তু ভালো রকম পরিশ্রম করতেছে এবং অনেক স্মার্ট একজন এবং ভালোই টাকা পয়সা আছে বুঝতে পারছি। ওকে, আমরা তাকে টার্গেট করি। এই যে উনি হচ্ছে ইউএস এর ভিতরে, কিন্তু ওই যে ইউএস টার্গেট করেছি ফার্স্টে আমরা, তার ভিডিওটা প্লে করেছি। এই যে এসিওর একটা কাজ কি, এসিও থেকে আপনি সবকিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, সবকিছু এডিট করতে পারবেন, সবগুলো কাজ করতে পারবেন খুব সহজে। এই যে এসিওর থেকে আমরা স্কোর এখানে দেখি, আমরা এখানে সবকিছু রেজাল্ট চলে আসবে। এই যে ওনার ভিডিও ট্যাগ দিয়েছে কয়টা এখানে দেখতে পাচ্ছি, আর তার চ্যানেল ট্যাগ দিয়েছে কি, মানে সব কিছু আপনি A to Z দেখতে পারবেন এখানে এসিও, মানে VIDIQ এর মাধ্যমে। এবং তার এই যে ওইটা প্লে হচ্ছে না, এখানে রেজাল্ট আসবে তার চ্যানেলে কয়টা, উনি কতটা মানে ভিডিও এসিও কত পার্সেন্ট করেছে। এই যে এসিও স্কোর প্রায় 14, 20-এর ভিতরে 14, এটা ঘুরতেছে, এটা লোডিং দিয়েছে, তাহলে এখানে সবকিছু স্কোর দেখতে পারবেন। মনে করেন যে ইনি আমাদের ক্লায়েন্ট, নাকে আমরা টার্গেট করতে পারি। ওকে, আমরা এখানে আমি দেখালাম জাস্ট আমি কিভাবে ইউটিউব চ্যানেলটা, মানে ইউটিউবে যে ভিআইডিআই কেউ কিভাবে অ্যাড করবো এটা দেখালাম এবং ক্লায়েন্ট কিভাবে টার্গেট করবো জাস্ট হালকা আইডিয়া দিলাম, এটা আমি পরে ক্লাস নেবো। আমরা এবার দেখবো যে এসিওর কাজ কি। ক্লায়েন্ট আমাদের কি করবে, ক্লায়েন্ট আমাদের ভিডিওগুলো আপলোড করে জাস্ট আমাদেরকে এইভাবে চ্যানেলের ভিতরে প্রবেশ করবো, চ্যানেলের ভিতরে প্রবেশ করবো, মানে ভিডিওগুলো আপলোড করে আমাদেরকে দিয়ে দিবে, আমরা জাস্ট এসিও করবো। আমরা তার চ্যানেলে প্রবেশ করার জন্য এই পাশে 3 ডটে ক্লিক দিব, ক্লিক দিয়ে ভিউ ইওর চ্যানেল, মানে ইওর চ্যানেলে প্রবেশ করবো। আমরা ওই যে জিমেলে মেসেজ যাবে, জিমেলে মেসেজের উপর ক্লিক দিব, জয়েন বা সাইন আপ কোনো কিছু লেখা থাকবে ওটার উপর ক্লিক দিব, তারপর সরাসরি আমরা চ্যানেলে চলে আসবো। আসার পরে যেখানে ক্লিক দিব, ভিউ ইওর চ্যানেলে ক্লিক দিব, দিয়ে আমরা সব সরাসরি চ্যানেলের ভিতরে প্রবেশ করবো।
এবং ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে কোন ভিডিওটা এসইও করতে হবে, কোন ভিডিওটা কয়টা ভিডিও এসইও করতে হবে, সেই ভিডিও চ্যানেল মানে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিবে। যদি সরাসরি লিঙ্ক দিয়ে দেয় তাহলে তো কোনো ওকে ফাইন, আমাদের তো আর কোনো কিছু চাপ নেওয়া লাগতেছে না, তাহলে তো আমরা সরাসরি করতে পারছি। ক্লায়েন্ট আমাদেরকে সরাসরি লিঙ্কই দিয়ে দিবে যে এই ভিডিওগুলো তুমি এসইও করো ভালোভাবে, ওকে, হ্যাঁ এসইও করো। তাহলে লিঙ্ক দিয়ে দিলে, মনে করেন যে লিঙ্কের উপর ক্লিক দেবো, তাহলে তো আমার এক্সেস আছে, তাহলে খুব সহজে আমরা তা চ্যানেলতে পোস্ট করতে পারছি। লিঙ্কের উপর ক্লিক দেবো, সরাসরি আমরা তার সেই ভিডিও চলে আসবো এবং সেই ভিডিও নিয়ে আমরা এসিও শুরু করবো, ওকে। মনে করেন যে বিনা এই যে এটা হচ্ছে চলে আসলাম। ওকে, আমরা এটাও অফ করি, এটাও অফ করি। অ্যাড চলে যাচ্ছে, আগেরটা অ্যাড চলতেছে নাকি? ওকে 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 ওকে, আগেরটা অ্যাড চলতেছিল। এই যে এখানে আমরা এটা চলে আসছে এবং এই ভিডিওটা আমরা এডিট করব, এডিটে গেলে আমরা সবকিছু দেখতে পারবো, ওকে। এই যে এসইও স্কোরটা আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে, একটু ওয়েট করি, সবকিছু আমরা এখানে আসবে, একটু ওয়েট করি। হুম, এই যে ভিডিওটা কয়টা ট্যাগ দিয়েছি, ট্যাগ ট্যাগ মানে কি সেগুলো আলোচনা করতেছি। এবং আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এসিও স্কোর এটা হচ্ছে 100-র ভিতরে 56 এসিও করা আছে, ওকে। 56% এসিও করা হয়েছে, সম্পূর্ণ 100-100 এসিও করা হয়নি। ওকে, আমরা এটা দেখলাম এবং এই ভিডিওটা আমরা এসিও করবো। এসিও করার জন্য আমরা তো ভিডিওটা, সে যে ভিডিও দিয়ে দিবে, আমরা এক্সেস হবে সবকিছু তো আছে, তাহলে আমরা তো ভিডিও এডিট করবো। তাহলে ভিডিও এডিট করার জন্য এই যে এডিট ভিডিও চলে যাবো, গিয়ে আমরা ভিডিওটা সম্পূর্ণ এসিও কমপ্লিট করবো, ওকে। আমরা আজকে কোনটার কি কাজ সেগুলো সম্পর্কে বুঝি। তারপরে আমরা এর পরের স্টেপ কালকে প্রতিদিন শেষ করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এই এসিও বিষয়টা আমাদের বুঝতে হবে। এখানে স্কোর গুলো সম্পর্কে বুঝতে হবে, এখানে আমরা রেজাল্ট আসবে, আমরা বুঝতে পারবো, বুঝবো। তারপরে এখানে কি বলতেছে, আমি এখানে মার্ক করে বুঝাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আহ রেজাল্ট এখনো আসে নাই, এই যে একটু wait করুন। এই যে হ্যাঁ, এখানে চলে আসছে, ওকে। আমি একটু জুম করে নিই, তাহলে আপনার বুঝা আরো সহজ হবে। উম, এই যে এইখানে আমরা এখন একটা করে বুঝবো সুন্দর করে, okay? এইখানে হচ্ছে ট্যাগ কাউন্ট, এখানে কি বলতেছে, এটা হচ্ছে ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট। এখানে ট্যাগ কাউন্ট স্কোর পাশে 5 হতে হবে, মানে 5-এর ভিতরে 5 হতে হবে, ওকে। ট্যাগ ভলিউম, ট্যাগ কাউন্ট মানে কি, ট্যাগ কাউন্ট মানে কি, ট্যাগ কাউন্ট মানে কি, ফার্স্টে আমরা এগুলো সবগুলোকে পরিচিত হই। ফার্স্টে কি বলতেছে, ট্যাগ কাউন্ট, ওকে। তারপর হচ্ছে ট্যাগ ভলিউম, তারপরে কিওয়ার্ড ইন টাইটেল, মানে কিওয়ার্ড আর টাইটেল, এটা পাশে 5। তারপরে হচ্ছে কিওয়ার্ড ডেসক্রিপশন, তারপরে কিওয়ার্ড, মানে সবগুলো যদি ভালো হয় তাহলে এটা পাশে পাস হয়ে যাবে। এটা এবার আমরা একটা করে শেষ করবো। ট্যাগ, ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট কাকে বলে, ট্যাগ কাউন্ট কি জিনিস, ট্যাগ কাউন্ট আমরা আগে বুঝি। ট্যাগ কাউন্ট কি, টাইটেল, এই যে টাইটেল, ফার্স্টে যেটা টাইটেল, এটা হচ্ছে টাইটেল, টাইটেল। এবং এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন। এবং তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে যেখানে ট্যাগ দেওয়ার অপশন। এবং ট্যাগ কাউন্ট মানে কি, টাইটেলে যে যেই মনে করেন একটা পয়েন্ট আছে, এর কাছে ড্রপ, এখানে কি বলতেছে, মনে করেন ঝামেলা ছাড়া ড্রপ শপিং, বা বিজনেস বাংলা টিউটোরিয়াল, এখানে একটা পয়েন্ট পাইতেছি, মনে করেন যে বিজনেস বাংলা টিউটোরিয়াল, ওকে, 2024, বিজনেস বাংলা টিউটোরিয়াল 2024, এটা হচ্ছে একটা পয়েন্ট। এখানে মনে করেন যে এখানে আমি দিলাম ড্রপ শপিং আর একটা পয়েন্ট, ওকে। এখানে আপনি 3টা থেকে 4টা পয়েন্ট ম্যানেজ করলেন, মানে পয়েন্ট রাখবেন। মনে করেন যে নিউ নিউ টিউটোরিয়াল বা 2024 টিউটোরিয়াল, এরকম মানে 3-4টা পয়েন্ট, এগুলো নিয়ে কালকে আরো গভীরে গিয়ে আলোচনা করব। এখানে 3-4টা পয়েন্ট রাখবেন। তাহলে এখান থেকে একটা পয়েন্ট পেলেন, এই পয়েন্টটা এখানে দিয়ে দিলেন, ডেসক্রিপশনে দিয়ে দিলেন, এটা হচ্ছে ডেসক্রিপশন, এই যে এখানে লেখা আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তারপরে হচ্ছে ট্যাগ, এই যে ট্যাগ, ওই ট্যাগটা এখানে এসে এখানে পেস্ট করবেন। তাহলে একটা ট্যাগ 3 জায়গায়, মানে একটা টাইটেল, মানে একটা টাইটেল, এই যে একটা টাইটেল 3 জায়গায় আমরা পেস্ট করলাম, তাহলে কি হবে, ট্যাগ কাউন্ট, মানে ট্যাগটা আমরা 3 জায়গায় কাউন্ট করেছি। তাহলে আমাদের ট্যাগ কাউন্ট, আমরা যেটা এখানে স্যার আছে, আমরা যদি 5-4টা বা 5টা পয়েন্ট রাখি সুন্দর করে, টাইটেলের ভিতরে পয়েন্ট রাখি, সে পয়েন্টগুলো আমরা টাইটেলে রাখি, ডেসক্রিপশনে রাখি, এবং মানে ওই যে ভিডিও ট্যাগের ভিতরে রাখি, তাহলে কি হবে, আমাদের ট্যাগ কাউন্টটা 3টা ট্যাগ কাউন্ট হবে, মানে তিন তিন জায়গায় ট্যাগ কাউন্ট হবে, তাহলে আমাদের 5-এর ভিতরে 5 ইউজ করতে হবে। কালকে আমি এটা লাইভে দেখাবো এবং ধরে 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 কালকে বুঝাবো, ওকে। আজকে এতটুকু এতটুকু বুঝেন। তারপর ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউম কাকে বলে, ভলিউমটা কি জিনিস, ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউমটা হচ্ছে এই যে ট্যাগের স্কোর, ট্যাগের স্কোর, মানে এটা কতটা
এটা দেখাই, একটা একটা ক্লিক দিয়ে দেখাই তাহলে। এই যে একটা ভিডিওর উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনি এখানে ট্যাগ ভলিউমটা দেখতে পারবেন। এখানে দেখেন ভলিউম এটা লো, এটা লো। এটা যদি আমি ড্রপ শিপিং বিজনেস, এটাও দেখবেন যে এটা হাই। এটা যদি ট্যাগ ভলিউম হাই, হাই থাকলে হবে না, ট্যাগ ভলিউম লো, লো গুলো দিতে হবে। ওকে, আপনি বেছে বেছে লো গুলো দিবেন। কালকে আমি একদম লাইভে ভিডিও আপলোড করে মানে এটা সম্পূর্ণ বুঝাবো। ট্যাগ ভলিউম লো, লো মানে কি, ট্যাগ ভলিউম কম্পিটিশন কম আছে, এমন কোন এমন কোন ট্যাগ দিতে হবে যেগুলো কম্পিটিশন কম, তাহলে আপনি সার্চ রেজাল্টে আগে আসবে। ওকে, এটা কালকে আমি লাইভে বুঝাবো। কিওয়ার্ড, হ্যাঁ কি বলেছে, কিওয়ার্ড ইন টাইটেল মানে কিওয়ার্ড, হ্যাঁ টাইটেল মানে টাইটেলের ভিতরে যেটা থাকবে, কিওয়ার্ড মানে ডিসক্রিপশনের ভিতরে সেটা থাকবে। ওকে, তারপরে কি বলতেছে, কিওয়ার্ড ডিসক্রিপশন মানে কিওয়ার্ড ওই যে ওইটা থাকবে ওইখানে, মানে তিন জায়গায় একই কথা থাকতে হবে। এই যে এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে, এখানে এখানে থাকতে হবে। ওকে, তারপরে এটাও একই বিষয়। তারপরে এই যে এইগুলো যদি সবকিছু মেলাতে পারি, তাহলে আমাদের এখানে 50-এ 50 হবে। ওকে, মানে মোটামুটি আইডিয়া আসছে, মোটামুটি বুঝছি। কোনটা? হুম হুম। কালকে লাইভে দেখাবো। ওকে, কালকে লাইভে ক্লাস নেবো এবং সবকিছু বুঝাবো সুন্দর করে। ওকে, আপনি বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন যে কি বলতে গেলেন। হ্যাঁ হ্যাঁ, জি। ওকে, শিওর। ওকে ওকে, আপনি এটুক দেখলে কতটুকু বুঝতে পেরেছেন, মোটামুটি আইডিয়া আসছে? ওকে, অবশ্যই। ওকে, আপনি সবার জন্য দেখা উচিত এবং প্র্যাকটিস করতে হবে, গভীর থেকে গভীর কাজটা শিখতে হবে। ওকে। ওকে, তাহলে আমরা, হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ জি বলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে টাইটেল। মেন কথা হচ্ছে টাইটেলে যেটা রাখতে হবে, সবাই মাইক আনমিউট করেন। টাইটেলে যেটা রাখতে হবে, ডেসক্রিপশনে রাখতে হবে, এবং সেটা ট্যাগের ভিতরে রাখতে হবে। কালকে আমি লাইভে রেখে দেখা দিব, মানে দেখাই দিব। ওকে, মানে বুঝাই দিব একদম। আর টাইটেলটা কিভাবে পাবো, টাইটেলটা কিভাবে পাবো সেটা আমরা বুঝবো, যে টাইটেলটা আমরা কোথায় থেকে পাবো, টাইটেল কিভাবে সংগ্রহ করবো। আর মনে করেন যে ক্লায়েন্ট যদি টাইটেল নাও দেয়, টাইটেল আমরা কিভাবে সংগ্রহ করবো, ডেসক্রিপশন আমরা কোথায় থেকে পাবো। ডেসক্রিপশন কিন্তু এইগুলো কিন্তু আমি হ্যাঁ আমি একটাও লিখে নিই, এবং কেউই লিখে না। এগুলো সবগুলো চ্যাট জিপিটি থেকে খুব সহজে ডিসক্রিপশন পেয়ে যায়। মনে করেন যে ড্রপ শিপিং, ড্রপ শিপিং লিখে সার্চ করলেন, ক্লায়েন্ট বললো যে আজকে এটা ড্রপ শিপিং এর বিজনেস বা এটা হচ্ছে ফ্যাশনের বিজনেস। আপনি তো ভাই বিপদে বললেন যে ভাই আমি এখন ডেসক্রিপশন কেমনে কি ম্যানেজ করবো, তাই না? তাহলে আপনি ডেসক্রিপশন মানে টাইটেল, টাইটেল কিভাবে ম্যানেজ করবো, ফার্স্টে যে টাইটেল, টাইটেলটা কিভাবে ম্যানেজ করবো, আপনি ড্রপ শিপিং লিখে ইউএসএ মানে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে অনেক ভিডিও, অনেক ভিডিও পেয়ে যাবেন। এখানে লিখবেন যে ইউএসএ। ওকে, ইউএসএ বা ইংলিশ এখানে লিখবেন, ইউএসএ ইংলিশ, ইউএসএ ইংলিশ লিখে সার্চ করবেন, তাহলে ড্রপ শিপিং দেখেন ইউএসএ ইংলিশে অনেক ভিডিও পেয়ে যাইতেছেন। যে কোনো একটা ভিডিও দেখেন, ইনার টাইটেলটা আপনি পেয়ে গেলেন। ওকে, ইনার টাইটেলটা পেয়ে গেলেন, এই টাইটেলটা কপি করে আপনি এখানে দিয়ে দেবেন, সেক্ষেত্রে কোনো কপি রেট আসবে না বা কোনো কিছু আসবে না। এবং সেখান থেকে আপনি কয়েকটা পয়েন্ট নিলেন বা অন্যের ট্যাগ গুলো নিয়ে এসে আপনি দিতে পারবেন। এবং এখান থেকে আপনি এই টাইটেল থেকে আপনি ডিসক্রিপশন নিয়ে আসতে পারবেন। এখানে মনে করেন যে এই ডিসক্রিপশন, আপনি এই ডিসক্রিপশন দিয়ে আপনি চ্যাট জিপিটি থেকে রাইটে কপাল এটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন, আপনি চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি নিয়ে আমি কালকে সবকিছু বুঝাই দিব যে কিভাবে আপনি আপনি ডেসক্রিপশনটা ম্যানেজ করবেন চ্যাট জিপিটির মাধ্যমে। তাহলে আপনি চ্যাট জিপিটি একটা ডেসক্রিপশন লিখে দেবে, সেই ডেসক্রিপশনটা ম্যানেজ করতে পারবেন। এবং ট্যাগ গুলো কিভাবে ম্যানেজ করবেন, আপনি যে ভাই চ্যাট জিপিটি বলেন যে ভাই আপনি ইউটিউব ভিডিও ট্যাগ লাগবে, এবং কোন টাইটেলটা দিয়ে দেবেন সেই টাইটেল অনুযায়ী চ্যাট জিপিটি আপনাকে ট্যাগটাও লিখে দিবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু চ্যাট জিপিটি খুবই পরিমাণ হেল্প করতেছে, খুবই সহজে আমরা এসইওটাই কমপ্লিট করতে পারবো। এখানে হচ্ছে আমাদের আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা 50% কমপ্লিট করেছি। আরো 50% কিভাবে কমপ্লিট করব সেটা নিয়ে আমরা পরশুদিন ক্লাস নিব। ওকে, 50% কমপ্লিট করব। এবং ক্লাসটা আজকে এ পর্যন্ত থাক। কালকে আমরা বুঝি, তারপরে বুঝি এবং কাজটা খুব ভালোভাবে শিখি। সবাই কি বলে? হ্যাঁ জি। হ্যাঁ, আপনি যে প্রতিদিন 9:30 ক্লাস করেন ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, শিওর ক্লাস হবে। হ্যাঁ, ভিডিও ভিডিও আমি দিয়ে দিব, ভিডিও আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব।
হ্যাঁ, অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে সবকিছু ভিডিও দিয়ে দেওয়া হবে এবং আজকে ভিডিও দিয়ে দেওয়া হবে, প্রত্যেকদিন ভিডিও পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আজকে যেটুকু দেখেছেন এটুকু মাথার উপর দিয়ে গেছেন বুঝতে পারছি, এবং একটু একটু হার্ড লাগতেছে, কিন্তু এটা সহজ করে নিব, এই স্কিলটাতে ভালো কিছু করতে পারবো, মজবুত করে ধরি আমরা। ওকে। এবং সহজ বলে কোনো কিছু নাই, যে কোনো কাজ যেটা সহজ সেটাতে তো শক্ত করে ধরতে হবে। যেটা ঝামেলা সেখানে আপনি যদি ঝামেলা না হয়, আপনার ফাইবার অ্যাকাউন্ট যদি ডিজেবল না হয়, তাহলে আপনি কিন্তু ফাইবার আর অ্যাকাউন্টও খুলবেন না, আপনি কোনো কিছু শিখতে পারবেন না। অ্যাকাউন্ট ডিজেবল হোক, আপনি না পারেন, সবগুলো নষ্ট হয়ে যাক, তত সমস্যা হবে তত শিখবেন। ওকে। আমি যে হুট করে শিখে গেছি বিষয়টা এমন না। আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেত, এটা সমস্যা ওটা সমস্যা, আপনি যখন কাজ শুরু করবেন না, সমস্যা আপনার কাছে আসবে, তা সেইগুলো অতিক্রম করে সামনের দিকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে ক্লাসে আসি, রেকর্ডটা আমি রাত্রে দিয়ে দেবো। আমার একটা ক্লাস আসতো, সেক্ষেত্রে আমি লিভ নিচ্ছি। আর যারা ফোন থেকে ক্লাস করতেছেন তারা এই ক্লাসগুলো দেখে রাখেন। আমরা ইউটিউব স্টুডিও থেকে কিভাবে ভিডিও এসইও করতে পারবেন, ইউটিউব স্টুডিও থেকে খুব সহজে ভিডিও এসইও করতে পারবেন, সেটা আমি শিখাবো। আর আপনারা যদি ডাটা এন্ট্রি কোর্স নিয়ে থাকেন, তাহলে ডাটা এন্ট্রি দিয়ে যদি আপনি বুঝতে চান, তাহলে ডাটা এন্ট্রি আপনি এখান থেকে ভালো স্কিল বা ভালো জব, ভালো কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি এই স্কিল গুলো শিখলে ভালো কিছু করতে পারবেন, যেগুলো ভালো সেগুলো আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, bye।